আজকে কিন্তু আমি বাচ্চাদের জন্য একটা অসাধারণ নাস্তা তৈরি করতে যাচ্ছি। এই নাস্তা তৈরি করব আমি আজকে তাল মিছরি দিয়ে। আমি কিন্তু চিনির বদলে তাল মিছরি ব্যবহার করব। আর আমাদের ডিম লাগবে। প্রথম কিন্তু আমি ডিমটা আগে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। ডিমটা কিন্তু আমাদের ফাটানো হয়ে গেছে। ভালো করে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়েছি এটা। দেখেন চুলার উপরে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর দুধ কিন্তু এই বাটির আমি 1 বাটি দুধ আরও হাফ বাটি দুধ কিন্তু নিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম কমিয়ে ফেলবো। দুধটা আমি জাল দিয়ে কিন্তু শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি তাল মিছরিটা দিয়ে দেব। তাল মিছরি কিন্তু প্রথমে আমি অনেক বড় বড় দলা থাকে সেগুলো ভেঙে তারপরে দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু অনেক ভালো করে নেড়েচেড়ে একদম তাল মিছরিটা একদম গলিয়ে ফেলবো। দেখেন দুধ আর তাল মিছরি আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। আমাদের এটা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনি দেব। চিনি দিয়ে একটু জাল দিয়ে কালারটা চেঞ্জ করে নেব। দেখেন চিনিটা দেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে ফেলবো। দেখেন বাটিতে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে এখন ঠান্ডা করা দুধটা দিয়ে দেবো। আমি কিন্তু দুধটা ঠান্ডা করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে একদম মিক্স করে নেব। সবগুলো কিন্তু আমি ভালো করে একদম মিক্স করে নিয়েছি। এবার একটা খালি বাটি নিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু পুডিংটা বানিয়ে নেব। তার জন্য দেখেন এর মধ্যে আমি যে চিনিটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম কালার চেঞ্জ হয়ে গেছে সেটাই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন একটা প্যানে আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি একদম ফুটে গেছে। পুডিং তৈরি করার জন্য যে আমি বাটি নিয়েছি এর মধ্যে আমি এখন দুধ, তাল মিছরি, লবণ আর ডিম দিয়ে যে মিক্স করে নিয়েছি সেটাই ঢেলে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি গরম পাত্রের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অনেকক্ষণ আমি অপেক্ষা করে নিয়েছি। এবার আমি দেখব কি অবস্থা। আর এটা আমরা কিভাবে বুঝবো যে এটা হয়ে গেছে? একটা টুথপেক আছে না, সেটা কাঠির মতো, ওইটা দিলে বুঝতে পারবো যে আসলে এটা হয়েছে কি হয় নাই। এখন পুডিং বানানো কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর হয়েছে, অনেক লোভনীয়, দেখতেই খেতে মন চাচ্ছে। আমি কিন্তু পুডিং খাই, পুডিং আমার অনেক ভালো লাগে, আমার বাচ্চাও খায়। বাচ্চারা এটা দেখে কালারটা দেখেই খেতে চাইবে। অনেক মজাদার একটি পুডিং তৈরি করে নিলাম অল্প সময়ের মধ্যে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে পরবর্তী ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।